নিরাপত্তারক্ষী কিছুই জানেন না, সব জানেন পার্কিং লটের কর্মী, এরকমই দাবি করছেন তিনি। বিস্ফোরণে রক্তাক্ত দেশের রাজধানী। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সরব হয়েছেন বিশেষজ্ঞরা। হাই সিকিউরিটি জোনে লালকেল্লা। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের দিনেই দিল্লিতেই এত বড় বিস্ফোরণ। পার্কিংয়ে 3 ঘন্টা গাড়িতেই আত্মঘাতী জঙ্গি অপেক্ষা করলো। এত কিছুর পরও কিছুই টের পেল না পুলিশ। তারপরও এড়ানো গেল না নাশকতা। গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে সরব বিশেষজ্ঞরা। হিউজ কোয়ান্টিটি অফ এক্সপ্লোসিভ পাওয়া যায়, যেটা একজন ডাক্তারের বাড়িতে ছিল। আর এক জায়গা থেকে হাতিয়ার পাওয়া গেল, AK-47 বোধহয় 2টো রিকভার হয়েছে। এখন আমাদের কি জানো ব্যাপারটা, আমরা খুব সিনসিয়ারলি বা সিরিয়াসলি নেই না কোনো ঘটনা কিংবা দুর্ঘটনাকে, যার ফলে কি হচ্ছে যে উই মাস্ট অলওয়েজ রিমেম্বার দ্যাট উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি। আমি কে সেটা কিন্তু এনিমি জানে, কিন্তু এনিমি আমার কে আমি সেটা জানি না। তার ফলে কি হচ্ছে যে আমাদের চোখ এবং কান এই দুটো খোলা রাখতে হবে, পার্টিকুলারলি those who are inducted into the intelligence cell. সিক্স সেন্স হওয়া দরকার। সেই পুলওয়ামার যখন গাড়ি উঠলো সেই জায়গাটায় 40 জন আমাদের সহসাথী তারা শহীদ হলেন। এই গাড়িটা কেন এখানে দাঁড়িয়ে আছে? তার মনে প্রশ্নটা আসা উচিত নয় কি? Why that person, যে ডক্টর or somebody, has not been put into sustained interrogation? আমি তো বলবো এটা ইট ইজ অ্যান অ্যাক্ট অফ দ্য টেররিস্ট। কারণ তারা কিন্তু বলছিল জেসে মোহাম্মদের ফ্যামিলির 12 জন মারা গেছে, তারা কিন্তু একটা শপথ নিয়েছিল যে আমরা এর বদলা নেব। প্রত্যেকটা এরিয়াকে ভেটে দেওয়া হয় যে ইন্টেলিজেন্স যারা ওখানে, কারণ ইন্টেলিজেন্স একা তো কাজ করবে না, ইট ইজ ইন এ বডি। এটা আজকের এটা নয়, কিন্তু এই প্ল্যান এবং অ্যাকশন যেটা কি হবে সেটা কিন্তু অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে এটা ওরা চেষ্টা করছিল। অ্যামোনিয়াম নাইট্রেট হলো হুইচ হ্যাজ দ্য মোস্ট ইন্টেন্স ফায়ার, এবং সেই জায়গাটায় যখন হলো তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়ার কথা ছিল। সিসিটিভি থাকে তাহলে দেখা যাবে এই পার্টিকুলার গাড়িটা ধীরে ধীরে চলছিল। ইমিডিয়েটলি ওয়াই দ্য পুলিশ এখানে যেটা ছিল, ওয়াই দে হ্যাভ নট গন টু দেম যে তুমি এই ভিড়ের মধ্যে এত রাস্তায় স্লো গাড়ি চালাচ্ছ কেন? এটাও আমরা শিওর নই যেটা কোনো তানজিম করেছে কিনা। ওদের যেটা রাওয়ালপিন্ডির থেকে যে ইয়েগুলো আসে আর কি, ডিকটাটগুলো আসে, সেটা হচ্ছে যে বদলা। এই ফিদাইন অ্যাটাকটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। অ্যান্ড হু আর দ্য ফিদাইনস? যারা জেলে থাকে তাদের অফার দেওয়া হয় যে তোমাদের পরিবারের সব দায়িত্ব আমরা নিয়ে নেবো, কিন্তু তোমাদের ক্রস করে ইন্ডিয়াতে যেয়ে সেখানে নাশকতামূলক কাজ করতে হবে। অল দিস বিকজ কাশ্মীরে আমরা এগুলো ইন্টারোগেশনে পেয়েছি। যে সিসিটিভি তো রয়েছেই ওইসব রেড ফোর্টের পাশে, দ্যাট ইজ এ ভেরি ক্রাউডেড এরিয়া। সব কিছু, তার মানে ইট ইজ এ ভেরি ভালনারেবল প্লেস ফ্রম দি পয়েন্ট অফ দ্য টেররিস্ট অ্যাটাক।